এখানে জয় বাংলা একজন এই যে আসছেন। ভাই কি বলেন? জায়গায় আসছেন কেন? বলেন ভাই বলেন। জয় বাংলা ভাই বলেন। কি হইছে বলেন? বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। কি হইছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ? ইয়ে খোলেন, এটা খোলেন। খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি। কিন্তু ইটা খোলেন। মারবেন, ও মারবে, আমারে মারবে। কি ভাই? এরকম হাতুম-হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হইছে বলেন, বলেন। খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে ৫ বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি। এখন এটা পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে ৩২ নম্বরে জয় বাংলা করে দিতেছে। যান না একটু প্লিজ। যান। আপনার যান। আপনার কথা তো পাবলিক শুনবে না। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনাকে কথা বলতে দেব। চেহারা ওপেন করেন। করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই ৫০ বছর বলে আসছেন, ৭৫ এ যেদিন আপনার বাপেরে মারছে, সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই। আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পড়ে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পড়ে তারপর গালাগালি করতে আসেন কেন? যাই হোক, বাংলাদেশের মানুষ, আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমরা ৩৭ মিনিটের ভিডিও। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিনাকি এবং আমরা ২ জন মিলে ভিডিওটা শুরু করেছিলাম। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে, যে সেনাবাহিনী যেন কোন ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয়। সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের প্রতি সম্মান থাকবে, কোন সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোন দলের পক্ষ হয়ে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক। কারো পক্ষ হয়ে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে। সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে ৩২ নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে চেয়েছে। সেখানে ২ গ্রুপের মধ্যে মারামারি হয় না। আওয়ামী লীগের লোকজন আসে নাই ৩২ নম্বর বাঁচাইতে, আর পাবলিক ভাঙতে যায় না, এরকম না। পাবলিক ভাঙতে গিয়েছে, ওখানে বিপরীত পক্ষ থেকে কেউ বাধা দিতে যায়নি। সো আপনি কেন কার পক্ষে যাইতে যাচ্ছেন? আপনি তো জনগণের পক্ষে যান নাই। জনগণ চাচ্ছে এটা ভাঙতে। জনগণ ভাঙতে চায়, ভাঙতে দিতে হবে। এবং এটা যদি না দেন, আজকে না দিলে কালকে আরো বড় দেওয়া হবে। একেকটা বুলডোজার ভাড়া করতে বহুত টাকা লাগে। সো এই যে আপনারা বাধা দিয়া যে আজকে যদি কোন ধরনের ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, মাঝখান দিয়ে আপনারা কালার্ড হবেন। যে ক্যান্টনমেন্টে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে, যে কারণে জনগণ যা চায় সেটা করতে দিচ্ছে না।